হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো শুকনো খোলায় টেলে নিলাম শাকগুলোকে, কচু শাকগুলোকে। তারপরে হচ্ছে রসুন কুচি করে রেখেছি, শাকগুলোকে দিলাম, শুটকিটাকে দিলাম। এগুলোকে একসাথে ব্লেন্ডার করব আমি এখন। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি গুলোকে বসালাম। তারপর দিব তেল। এই তো তেল দিলাম, তেল দিয়ে এগুলোকে আগে ভাজতেছি। ভাজার পর ভালো করে ভাজতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আজকে রান্না করতেছি আমি কচু শাকের পাতা দিয়ে, কচু পাতা দিয়ে শীতল শুটকি দিয়ে ভর্তা। তারপর হচ্ছে ভালো করে ভেজে এখন হচ্ছে পরিমাণ মতো কিছুটা হলুদ দিব। ভালো করে নাড়তে হবে যেন ভালো করে ব্রাউন কালার আসে, বা হচ্ছে পেঁয়াজটা নরম হয়, যেন পেঁয়াজটা গলে যায় একদম, এমন করে ভাজতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপর এখানে হচ্ছে আমাদের যেই ব্লেন্ডার করা, এটা এমনভাবে ব্লেন্ডার হয়েছে যেটা পড়তেছেই না। এখন এটাকে খুন্তি দিয়ে বের করে দিতে হবে। এই যে হচ্ছে এই বাটাটা, কচু পাতা বাটা, শীতল শুটকি দিয়ে আর রসুনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি নিলাম। এই যে দিয়ে দিচ্ছি এক এক করে। এই যে এখন মিশিয়ে নিব। এখন মিশিয়ে নিব, ভালোভাবে মেশাতে হবে। মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে কষাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি অল্প একটু ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়েছিলাম। যেন শাকটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়, সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়, কষানোটাও ভালো হয়। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্য আমি যখন শুকনো কলায় টেলে নিচ্ছিলাম শাকটাকে, তখন লবণ দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে, তার মানে আমাদের ভর্তাটা প্রায় হয়ে আসছে। এখন আরও শুকাতে হবে, আরও ভাজা ভাজা হবে এটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভর্তা হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে আমাদের ভর্তাটা। এভাবে যে কচু পাতার ভর্তা বানানো যায়, আমি আসলে আজকে প্রথমবার ট্রাই করলাম। আমার প্রথমবারই হচ্ছে, এতটা ভালো লেগেছে। অসম্ভব মজার একটা ভর্তা, মাশাআল্লাহ। এই যে এখন আমি চুলা অফ করে দেব। আমার ভর্তা হয়ে গেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।